অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে, তাই এই মুহূর্তে উন্নয়নশীল দেশে উত্তরণ সম্ভব নয় বলেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে আগারগাঁয়ের এনইসি সম্মেলন কেন্দ্রে এলডিসি থেকে উত্তরণ অগ্রগতি মূল্যায়ন সংক্রান্ত পরামর্শক সভা শেষে তিনি আরও বলেন, জ্বালানি তেল সরবরাহ জটিলতায় আগামীতে দ্রব্যমূল্য আরও বাড়তে পারে। গোলাম কাদির রবু রিপোর্ট। ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায়, সেখান থেকে উন্নয়নশীলে উত্তরণের ৩ মানদণ্ড মাথাপিছু আয়, মানব সম্পদ আর অর্থনৈতিক ভঙ্গুরতা সব শর্তই পূরণ করেছে বাংলাদেশ। সিদ্ধান্ত অনুযায়ী উত্তরণ হবার কথা চলতি বছরের ২৪শে নভেম্বর। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলে অর্থাৎ এলডিসি উত্তরণ আরও ৩ বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দিতে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। এলডিসি উত্তরণ মূল্যায়ন সংক্রান্ত বৈঠকেও সরকারের পক্ষ থেকে তুলে ধরা হলো এই পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে নানা যুক্তি। সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের প্রতিনিধিও। জানানো হলো, অর্থনীতির নাজুক পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ জটিলতায় এখন টিকে থাকার লড়াই চলছে অর্থনীতিতে, তাই উত্তরণ এখন নয়। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য একেবারে তৈরি না। যেখানে একটা ইকোনমিকে সেলভেজ করার চেষ্টা করছে, এতে গ্র্যাজুয়েশন প্রশ্ন তো আসছে না। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। তার উপরে হচ্ছে বাংলাদেশের এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে। গ্র্যাজুয়েশন থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি তেল সরবরাহ জটিলতার প্রভাব বাংলাদেশেও পড়বে। মরার উপর খাড়ার গা বলে না, এটা এখন জ্বালানি সংকটের মাধ্যমে হয়েছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপরেও জনগণের কথা চিন্তা করে সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রীলঙ্কাতে 25% বাড়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।